1973 সালে আমেরিকায় এই পরিমাণ তেলের সংকট দেখা দেয় যে সেখানকার পেট্রোল পাম্পগুলোতে লেখা থাকত, তেল ছাড়ো গডকে ডাকো। এমনকি সেই বছর আমেরিকার সবচেয়ে বড় উৎসব ক্রিসমাসও সেভাবে পালিত হয়নি। যেই রাতে পুরো আমেরিকা আলোয় ঝলমল করার কথা, সেই রাতে পুরো দেশে যেন ভর করেছিল শুধুই অন্ধকার। এর মূল কারণ ছিল এই বছরেই শুরু হওয়া আরব ইসরায়েল যুদ্ধ। আর এই যুদ্ধে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করার কারণে কিং ফয়সালের নির্দেশে সমস্ত আরব নেতারা আমেরিকায় তেল সাপ্লাই দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়। কিং ফয়সালের এই নির্দেশের পর তেলের দাম 4 গুণ বেড়ে যায়, যার কারণে পুরো আমেরিকায় তেলের চরম সংকট দেখা দেয়। এক পর্যায়ে আমেরিকার যখন ধৈর্যের সীমা হারিয়ে গেল, তখন তারা একটি সিক্রেট মিটিং ডাকে। আর এই মিটিংয়ে আমেরিকা সরাসরি সৌদিতে হামলা করার প্ল্যান করে। কিং ফয়সাল যখন এই গোপন প্ল্যানের ব্যাপারে জানতে পারে, তখন তিনি আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দেন, তোমরা যদি সৌদিতে হামলা করো তবে আমি সৌদির সমস্ত তেলের কূপে আগুন লাগিয়ে দিব, যার কারণে তোমরা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এটা শুনে আমেরিকা পাল্টা প্রশ্ন করল, তাহলে তোমাদের কি হবে? তখন কিং ফয়সাল বললেন, আমাদের পূর্বপুরুষরা খেজুর আর দুধ খেয়ে জীবন কাটিয়েছেন, প্রয়োজন হলে আমরা আবারও সেই জীবনেই ফিরে যাব, কিন্তু তোমরা তো তেল ছাড়া বাঁচতেই পারবে না। এরপরে কিং ফয়সাল তার ফেমাস বক্তব্যটি বলেন। এখানে ক্লিক করে সেই বক্তব্যটি দেখুন। Subscribe.